হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। নিয়োগ দুর্নীতি মামলায় শেষ সুযোগ, মুখ্য সচিবকে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এবার নিয়োগ দুর্নীতি মামলার রিপোর্ট নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় সরকারি পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে চার্জ গঠন নিয়ে মুখ্য সচিবের জবাব তলব করলেও বুধবার মামলার শুনানিতে মুখ্য সচিবের তরফে এ নিয়ে কোনো জবাব মেলেনি। ফলে রীতিমতো ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী মঙ্গলবারের মধ্যে এই ব্যাপারে রাজ্যের অবস্থান মুখ্য সচিবকে রিপোর্ট দিয়ে জানাতে হবে। অন্যথায় সশরীরে আদালতে হাজিরা দিতে হবে মুখ্য সচিব বিপি গোপালিককে। রিপোর্ট জমা না পড়ায় গভর্নমেন্ট প্লিডারকে নোটিশ দিয়ে ডেকে পাঠায় বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। গভর্নমেন্ট প্লিডার অনির্বাণ রায় নির্ধারিত বেঞ্চে উপস্থিত হয়ে জানান নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছেন মুখ্য সচিব। এরপরই বিচারপতি বাগচির পর্যবেক্ষণ 1.5 বছর ধরে সিদ্ধান্ত নিতে পারেননি মুখ্য সচিব। সম্প্রতি নির্বাচন ঘোষণা হয়েছে, আরও একটা সুযোগ দেওয়া হচ্ছে। আগামী মঙ্গলবার রিপোর্ট জমা দিতে না পারলে তাকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় সরকারি পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে চার্জশিট দিয়েছে সিবিআই, কিন্তু রাজ্য অনুমোদন না দিলে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। বিষয়টি শোনার পরই রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য সচিবের কাছে জবাব তলব করেছিল ডিভিশন বেঞ্চ। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।